হ্যালো, গুড মর্নিং সবাইকে। চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে। আর আজকে দেখো আকাশটা ঠিক কতটা সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে যেন পুজো চলে এসেছে। আর সকালবেলা এখন বাজে ওই 9:30 মতো, 9:30 10টা বাজে। আসলে ঘুম থেকে উঠেই আমি একটু গেছিলাম পাশে ওই দিদির ঘরে মেয়েটাকে নিতে, তো ওকে নিয়ে চলে এসেছি। আর দেখো কিউটি পাই, সকাল সকাল ওকে দেখলে না আমার মনটা ভালো হয়ে যায়। আর এখন আমার সকালবেলা প্রথম কাজ হচ্ছে ওকে একটু নিয়ে আসা, না হলে ওদের ঘরে গিয়ে ওকে একটু আদর করে আসা। আর দেখো ওই দেখো দুটো বাচ্চা ওখানে খেলছিল কোয়ার্টারের পেছনে, তো ওরা পড়ে যাচ্ছে তাও কুকুরটার পেছনে দৌড়াবে। কুকুরটা ইচ্ছে করলে কিন্তু ওদের কামড়ে একদম খেয়ে নিতে পারে, কিন্তু তাও ওই ছোট ছোট দুটো ছেলে ওদের পেছনে একভাবে দৌড়াচ্ছে। সত্যি এই বাচ্চাগুলোকে দেখলে মনটা ভালো হয়ে যায়। আর এই দিকে দেখো আমাদের সুন্দরী কি করছে, মানে ওর কাণ্ড দেখলে না আমার সত্যি আমার তো পুরো দিনটা ওদেরকে আদর করতে করতেই কেটে যায়। তো তারপর দেখো চলে এসেছে ওর দাদা, ও হচ্ছে আর এক দুষ্টু। এখন এসে ললিপপ পেয়েছে কোথা থেকে, এখন ওটা খাচ্ছে আর ঘুরছে এমন করে। আর আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই, তোমাদের দাদাভাই তো দেখতেই পারলে কালকে আবার চলে গেছে। আর ওর আজকে আসার কথা আছে, জানি না কখন আসবে, দেখি আদেও আসে কিনা। তো দেখো এখন আমি স্নান করতে যাব, আর ওকে এখন বাড়ি পাঠিয়ে দিলাম। সব সময় এসে আমার পায়ে পায়ে ঘুরে, তো এখন আমি একটু বকেছি বলে চলে গেলাম। তারপরে আমি চলে এসেছি স্নান করে, এখন ওই দুপুর 2:30 মতো বাজে। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার। আর তোমাদের দাদাভাই কিন্তু আজকে আসেনি, আজকে না শনিবার, ও বলেছিল শনিবারে যদি টাইম পাই তাহলে আসবো। যাই হোক ও হয়তো টাইম পায়নি। আর ঘরে এসে হঠাৎ করে একটা কমেন্ট আমার চোখে পড়লো, একটা বোন কমেন্ট করেছিলে যে আমি কোন চিয়া সিডটা খাই সেটা একটু দেখাতে। তো দেখো এই কোম্পানির চিয়া সিডটা আমি খাই, আসলে এইটার ঠিক কোন কোম্পানির আমি বুঝতে পারছি না, ওই জন্য তোমাদের দেখিয়ে দিলাম। আর তারপরে বিকেলবেলা একটু হাঁটতে গেছিলাম, দুধ শেষ হয়ে গেছিলো আর কয়েকটা জিনিসও আনার ছিল, সেগুলো নিয়ে এসেছি। তারপরে এখন দেখো এখানে আছে হাতের মধ্যে, আমি আসলে গেছিলাম বাইরে হাঁটতে, তো আসার সময় ভাবলাম ওই দোকান থেকে কিছু নিয়ে আসি, টুকিটাকি খাবার আর কি। ওই জিনিসগুলো রাখার পরেই দেখো ছেলেপিলের আওয়াজ শুনে আমি এবার একটু বাইরে আসলাম দেখতে। তো এখানে এটা হচ্ছে এখানেই মানে পাশে আমাদের কোয়ার্টারের একটা দিদির ছেলে, তো এত কিউট, মানে ওকে দেখলে সত্যি বলছে আমার মনটা তো পুরো খুশি খুশি হয়ে যায়। এখন ও কি করছে জানো, নাচ করে দেখাচ্ছে আমাদেরকে, সেটাও তোমরা দেখতেই পারবা। আর থ্যাংক ইউ বলছে তোমাদের সবাইকে। এখন ডান্স করো, ডান্স করো, थैंक यू। डांस करने से पहले ही थैंक यू। তো ওর মা দেখতেই পারলে পাশ থেকে বলছিল, তো ওর মাও না ভীষণ ভালো, তেমন বাচ্চাগুলো খুব ভালো হয়েছে। এখানে সব ছেলেপিলে খেলছে আর ও তো জানি না কেন দৌড়ে বেড়াচ্ছে। এটা হচ্ছে এর দাদা, মানে এরা হচ্ছে দুই ভাই। এখন ওর দাদা স্কুলে অ্যানুয়াল প্রোগ্রাম ছিল, সেখানে ওর দাদা ডান্স করেছে আর ওর ভাইও সেখানে গেছিল দেখতে, তো দেখে শিখেছে। এখন দুই ভাই মিলে এখানে নাচ করে করে দেখাচ্ছে, তো এত কিউট, আমার তো হাসতে হাসতে পুরো পেট ব্যথা হয়ে গেছে দেখো। তো যাই হোক ওখান থেকে তো চলে এসেছি ঘরে, এখন রুটি বানাবো। আজকে ভাবছি রাত্রিবেলা ডিনারে রুটি খাবো, তো আটা নিয়ে নিয়েছি, এখন মেখে আবার রুটি করতে হবে। আর আমার শরীরটা এত খারাপ, ইচ্ছে তো করছিলই না কিছু বানাতে। তো এখন আমার ডিনার কমপ্লিট, এখন বাজে 10টা 10:30 মতো। আমি না বসেই ছিলাম, আমার শরীরটা তো ভীষণ খারাপ করছে, এত ঠান্ডা লেগেছে, ভালো লাগছে না কিছু। এখন একটা ওষুধ খাবো, ওষুধের এই যে কোটো, এর মধ্যে সব ওষুধ আছে, তো এখান থেকে দেখি ঠান্ডা লাগার ওষুধটা খাবো, মানে গা হাত পা ব্যথা সব, ওই ঠান্ডা লাগলে ওষুধটা খেলে কমে যাবে। এখন জানি না কমবে কিনা, এর আগেও খেয়েছি দুটো, কিন্তু কিছুই তখনও হচ্ছে না। দেখি চলো হবে জল ভরে নি। দেখো চলে এসেছি রান্নাঘরে, এখানে কটা মটর ছোলা ভিজিয়ে রেখেছি, কালকে একটু ঘুগনি করবো। কালকেও তোমাদের দাদাভাইয়ের আসার কথা আছে, দেখি আসে কিনা। আমি যদি না আসে আমি বানিয়ে খেয়ে নেব। তারপরে চলে এসেছি রুমে, এখন ওষুধ বার করে ওষুধ। সত্যি একা থাকলে না যদি কোনো প্রবলেম হয় তোমার নিজের যত্ন নিজেকেই নিতে হবে, ঠিক তেমন আমার অবস্থা এখন। তো এত শরীর খারাপ করছিল আমার, আর কিছু ভালো লাগছিল না, ওই জন্য বাধ্য হয়ে ওষুধ খেলাম, যদিও বা আমি খুব একটা ওষুধ খেতে চাই না। আর তারপরেই দেখো এখন পায়ের তলায় সর্ষের তেল লাগাচ্ছি। এর আগের দিনে তো তোমাদের দাদাভাই দেখতেই পেরেছিলে পায়ের তলায় সর্ষের তেল লাগিয়েছিল, তো বাড়ি থেকে সবাই ফোন করে বললো হাত পায়ের তলায় সর্ষের তেল লাগালে একটু মানে ঠিক লাগবে, ঠান্ডা লাগাটা তাড়াতাড়ি কমেও যেতে পারে।
ওই জন্যই কি করব বলো, আমাদের জীবনটাই এমন, একার মানে নিজের যত্ন নিজেকেই নিতে হবে। তো আমি সেটাই করছি। এতটাই অসুস্থ লাগছিল যে ভাবলাম না এখন বসে থাকলে হবে না, এখন যতই খারাপ লাগুক একটু নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। যাই হোক, আজকে আর বেশি কোনো ভিডিও করিনি, একদম ছোট ভিডিওটা হয়েছে। আজকের এই ভিডিওটা এটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে। দেখা হবে এবার কাল, টাটা।